একবারও মাধবীর মুখের দিকে তাকাতে পারছে না বাবা। ঘরে ফিরে এসে মাধবীকে বলছে, মাধবীর সেবা করেছিস? না বাবা, চলো একসঙ্গে সেবা করব। হাত মুখটা ধুয়ে নাও তো। আমার শরীরটা ভালো নেই মাধবী, ভালো লাগছে না, যাতে সেবা করে। এই বলে হাত মুখটাও ধুলেন না বাবা, শয়নে চলে গেলেন। মাধবী তার মায়ের সঙ্গে সেবা করে বাবার পাশে এসে ঘুমিয়ে গেল। মধ্যরাত্রে ঘুম ধরছে না বাবা, ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে ওই বিছানার পাশে বসে, একটা প্রদীপ জ্বলছে সমগ্র ঘরে, আধো অন্ধকার, প্রদীপটা একটু জ্বলছে তো, ওই প্রদীপের আলোয় মাধবী ঘুমোচ্ছে। তার মিষ্টি মুখটা, মায়া জড়ানো মুখটার দিকে বাবা তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, কোলে পিঠে করে মেয়েটাকে মানুষ করেছি। মেয়ের বিয়ে দিতে হলে বাবাদের অনেক কষ্ট হয়, তাই না? তারপরেও বাবাদের একটা শান্তি কি, যে ভালো ছেলে রাতে দিচ্ছি, হয়তো সুখে থাকবে। কিন্তু বাবা যেখানে জানে আমার মেয়েটাকে যার সঙ্গে বিয়ে দেব, বিয়ে দেওয়া যায় আর নিজে হাতে তুলে মেরে ফেলাও তাই। বসে বসে মাধবীর দিকে তাকিয়ে আছে। মাধবী ঘুম ভেঙে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা